আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের সাথে খুবই সহজ এবং সুস্বাদু ভুনা খিচুড়ি রেসিপি শেয়ার করব। তো চলুন ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখে আসি। আমি শুরুতে এখানে তেল নিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দেব গোটা গরম মশলা, আর আমি দিয়ে দিলাম গোটা 5 ফোড়ন। এবার আমি আগে থেকে সিদ্ধ করে রাখা ছোলা বুটগুলি দিয়ে দিলাম, আর আমি দিয়ে দেব হাফ কাপ পরিমাণ আদা রসুন পেস্ট, আর আমি দিয়ে দেব 1 কাপ পরিমাণ পেঁয়াজ পেস্ট। আমি সবগুলি ভালো করে মিশিয়ে নেব। এ পর্যায়ে আমি দিয়ে দেব 2 টেবিল চামচ পরিমাণ দারুচিনি এলাচ পেস্ট। এবার দিয়ে দিলাম আমি জিরে গুঁড়ো 2 চামচ, দিয়ে দিলাম আমি 2 চামচ পরিমাণ হলুদের গুঁড়ো, 2 চামচ পরিমাণ মরিচের গুঁড়ো, আর আমি দিয়ে দেব 5 ফোড়ন গুঁড়ো 1 চামচ পরিমাণ, আর দিয়ে দিলাম আমি স্বাদ মতো লবণ। এবার আমি সবগুলি একসাথে ভালো করে মিশিয়ে নেব। আমি মশলাটা কষাতে দেব। আমার মশলা কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব আগে থেকেই চাল ডাল ধুয়ে রাখা এইগুলি। সবগুলি ভালো করে একসাথে মিশিয়ে আমি দিয়ে দেব চালের পরিমাণে ডাবল পানি। আপনারা যতটুকু চাল নেবেন তার ডাবল পানি দেবেন, তাহলেই হবে। আর আমি দিয়ে দিলাম ভুনা খিচুড়ির স্পেশাল মশলাটা। কিছুক্ষণ পর আমি ফিরে এলাম। ফিরে এসে আমি একটু নাড়িয়ে নেব। যখন পানিটা অনেকটাই নিচে চলে যাবে, এই পর্যায়ে আমি দমে রেখে আবার কিছুক্ষণ পর ফিরে এলাম। এখন আমি উপর থেকে দিয়ে দিলাম কাঁচা মরিচ, সাথে দিয়ে দিলাম আমি ঘি। এটা আমি একদম রান্নার শেষ পর্যায়ে দিয়ে দিলাম। এবার আমি আবার দমে দিয়ে দেব। আবার ফিরে এলাম দমে দেওয়ার কিছুক্ষণ পর। আমি আবার উল্টিয়ে নেব। এই তো আমার ভুনা খিচুড়িটা সুন্দরভাবে ফুটে গেছে। ফাইনালি রেডি আমার ভুনা খিচুড়ি রেসিপি। আপনাদের কাছে ভালো লেগে থাকলে লাইক, কমেন্টস, শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।